শারদোৎসবের আসতেই সেই দৃশ্য যেন ফের চোখের সামনে ভেসে ওঠে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির কাশবনের ফাঁক দিয়ে আপন খেয়ালে ঘুরতে ঘুরতে অপু দুর্গার দৌড়, দূরে ধোঁয়া ট্রেনের শব্দ, আর হঠাৎই চোখে পড়ে রেল ইঞ্জিন। প্রায় ৭২ বছর আগে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সেই দৃশ্য আজও বাঙালিকে নস্টালজিক করে তোলে। আর পূর্ব বর্ধমানের পালশিটের বাসিন্দাদের কাছে স্মৃতির ঝাঁপি যেন আজও খোলা। পালশিট রেল স্টেশনের পাশেই ছিল একটি কেবেন। সেখানে দিনের পর দিন থেকে গিয়েছিলেন সত্যজিৎ রায়। স্থানীয়রা আজও সেটিকে বলেন লালবাড়ি। সেই বাড়ি এখন পরিত্যক্ত, চারদিকে ঝোপঝাড়ে ঢাকা, ভাঙচুরে জীর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, কাশবনের মতো অদূর ভবিষ্যতে হয়তো এ বাড়িটিও হারিয়ে যাবে। স্থানীয় বাসিন্দা জয় হাজরা বলেন, চোখ বন্ধ করলেই সেই সাদা কাশফুলের মধ্যে দিয়ে কালো ধোঁয়া উড়িয়ে চলে যাওয়া ট্রেন আর অপু দুর্গার দৌড়ের সেই ছবি ভেসে ওঠে। কিন্তু আজ আর সেই ধোঁয়া ওড়ানো কয়লার ইঞ্জিন নেই। কর্ডলাইনের ধারে এই দৃশ্যের শুটিং হয়েছিল। এখন আর তেমন কাশবন নেই। তবে সত্যজিৎ রায় যে কেবিনে থাকতেন বা বিশ্রাম নিতেন, সেটাই আজও একমাত্র স্মৃতি। তিনি আরও বলেন, এই কেবিন সংরক্ষণের দাবিতে আমরা বহুদিন ধরে লড়ছি, রেলকেও জানিয়েছি। পথের পাঁচালী শুধু সিনেমা নয়, বাঙালির আবেগ। তাই এই লালবাড়িটিকে অবশ্যই রক্ষা করা উচিত। আজ আর সেই ধোঁয়া ওড়ানো কয়লার ইঞ্জিন নেই, নেই সেই সুবিশাল মাঠ। জাতীয় সড়ক এসে বদলে দিয়েছে সেই দৃশ্যপট। তবু আজও সেখানে কাশফুল ফোটে, আজও দুর্বার গতিতে ছুটে চলে ট্রেন। হয়তো আলপথ নয়, কিন্তু পাকা রাস্তা ধরে ছুটে চলে অপু দুর্গার দল। কিন্তু যতদিন বাঙালি থাকবে, ততদিন তার স্মৃতিপট জুড়ে থাকবে এই অপু দুর্গার দৌড়, রেলগাড়ি আর সত্যজিৎ রায়ের ছোঁয়া। তাই স্থানীয়দের একটাই আবেদন, পথের পাঁচালীর স্মৃতি রক্ষায় বাঁচিয়ে রাখা হোক পালশিটের এই লালবাড়ি। কি অবস্থায় রয়েছে এই জায়গাটা? এখানে এই যে বন জঙ্গল হয়ে গেছে, যেহেতু এটা পুরনো অফিস ছিল, বুকিং কাউন্টার প্লাস ওই দিকটা হয়ে গেছে এখন নতুন করে। হ্যাঁ, উনি তো বসছেন, একটা বড় মাপের মানুষ, একটা দরকার ছিল এখানে একটা বড় কিছু একটা করে দেওয়ার। আর কথাও তাই শুনেছিলাম ২২-২৩-এর মধ্যে। হ্যাঁ, আমি তো ছোটোবেলা থেকে এখানেই শুনেছি, মানে পালশিটে যেটা পথের পাঁচালী শ্যুটটা হয়েছিল ওই দিকটায়, কর লাইন, যেটা হাওড়া বর্ধমান কর লাইন, এটা হচ্ছে মেন লাইন, এইখানে নয়। এখানে সত্যজিৎ বাবু বসতেন, এখানে রেস্ট ফেস নিতেন, যেটা শুনেছি এটাই। হ্যাঁ, এটা বহু পুরনো, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি। এটা পুরনো অফিস, এখন পালশিটের নতুন বুকিং অফিস ওই দিকটা হয়েছে। এটা যদি একটা সংস্কার করা যেত, একটা ইতিহাস তো, একটা ঐতিহ্যপূর্ণ। হ্যাঁ, বলেছিল। আমি ২০২২-২৩-এ শুনলাম যে একটা ওনার একটা স্ট্যাচু হবে বা ওনার একটা তখনকার দিনের একটা কিছু স্মৃতি একটা ব্যবস্থা করবে বলেছিল। তারপরে এখন ২০২৫ চলছে, এখন পর্যন্ত আর সারা শব্দ দেয়নি, যেটা শুনেছি আমি। তো এখানে একটা বড় একটা জিনিস, যেটা পথের পাঁচালীর যে মেন শ্যুটটা হয়েছিল অপু দুর্গা, হ্যাঁ, অপু দুর্গা একটা গাড়ি যাচ্ছিল, সেই ট্রেনটার পাশ দিয়ে, যে কাশফুলের পাশ দিয়ে অপু আর দুর্গা ছুটে যাচ্ছিল, সেটা সিনটা ওইখানে হয়েছিল, ওই দিকটা। এখান থেকে ২ মিনিট, বেশি দূর না। তো সেটা দৌলতে, আজকে পথের পাঁচালীর দৌলতে পালশিটটা নাম আছে, যেটা এখনও পর্যন্ত কলকাতার ২০২৩-২৪-এও একটা থিম করেছিল পথের পাঁচালী, যেটা আমার জানা আছে।